আজকে মনটা খুবই খারাপ। আজকে আমার শখের জিনিসটা বিক্রি করে দিলাম। বুবা প্রাণী যে একবার লালিত পালিত করে তার প্রতি যে কি একটা মায়া মহব্বত সৃষ্টি হয় সে কথা বোঝানো সম্ভব না। আসলে যে পালে সেই বোঝে। এখন আমার গোয়ালটা একদম খালি, একদম শূন্য গোয়ালে চলে গেল আমার গোয়ালের লোক। এই তো কত টাকা হাতে এসেছে, দেখেন কত টাকা বিক্রি করেছি। টাকা দেখলে তো খুশি লাগে, কিন্তু অন্যদিকে আবার গরুর চিন্তা করলেও ভালো লাগে না। আসসালামু আলাইকুম। তো সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই তো আমার গরু বিক্রি করার টাকা, এতগুলা টাকা একসাথে হাতে পেয়ে আমি তো অনেক খুশি। আবার অপর দিকে অনেক কষ্টও হচ্ছিল, কারণ অনেক দিনকার লালিত পালিত করা গরুটা আজকে আমি বিক্রি করে দিয়েছি। আমার কিন্তু অনেক কান্না পাচ্ছে, আমি কিন্তু আপনাদের বোঝাতে পারবো না। শখের একটা জিনিস করতে গেলে আরেকটা জিনিস বিক্রি করে দিতে হবে, এটাই নিয়ম, এটাই বাস্তব। এটা মেনে নিয়ে আমাদের চলতে হবে। দেখেন কতগুলা টাকা, এই সবগুলা টাকাই আমি ঘরের পিছনে খরচ করব। গরু লালিত পালিত করা যেমন কষ্ট, দিন শেষে গরু বিক্রি করে দিয়ে যে টাকা হাতে পাওয়া যায়, অন্যদিকে ওই টাকাটা হাতে পাওয়ার পরে যে আনন্দটা হয় সেটা বোঝানো যাবে না। আমার অনেক দিনকার পরিশ্রমের ফসল এই টাকাগুলা। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার গোয়ালটা যেমন আজকে শূন্য হয়ে গেল, এমনি আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় আমার গোয়ালটা যেন আবার পরিপূর্ণভাবে সম্পূর্ণ একদম ভরাট হয়ে যায়। আপনারা সবাই দোয়া করবেন। এই যে আমার সবগুলা গরু আপনাদেরকে দেখায়, এই সবগুলা গরুই আমি আজকে বিক্রি করে দিয়েছি। এখানে মোট 2টা গরু ছিল, এই 2টা গরুই কিন্তু আমি বিক্রি করে দিয়েছি। এবার গরু 2টা আমি খুলে দিচ্ছি। দেখেন আমার গরু কিন্তু গোয়াল থেকে যেতেই চাচ্ছে না। আমি অনেক কষ্ট করে গরুটা বের করেছি। আমার গরু আমি ছাড়া কিন্তু কেউ গোয়াল থেকে বের করতে পারে না। গরুটা দেখে অনেক মায়া হচ্ছিল। আমি বয়স দিতে যে কয়বার কান্না করছি সেটা আপনাদের বোঝাতে পারবো না। তবে বেশি একটা কষ্ট লাগবে না, যখনই খারাপ লাগবে তখনই গরুটা দেখতে পারবো, কারণ আমি গরুটা বিক্রি করেছি আমাদের বাড়ির পাশের বাড়িতে। তাই আমার যখন খারাপ লাগবে তখনই কিন্তু আমি গরুটা দেখতে পারবো। দ্বিতীয় গরুটা খুলতে গিয়েছিলাম, দ্বিতীয় গরুটা তো একদমই যেতে চাচ্ছিল না। আমি অনেক কষ্ট করে গরুটা বের করে দিয়েছি। আমার এই 2টা গরু কিন্তু একদম লক্ষ্মী। এই 2টা গরু আমি যে কত কষ্ট করে লালিত পালিত করেছি তা শুধু আমি জানি, যা বলে বোঝাতে পারবো না। যাই হোক, অনেক কথাই তো বলে ফেললাম, আমি খুব ইমোশনাল হয়ে পড়েছি। তাই আমি গরুর পিছনে যাচ্ছিলাম, বেশি দূর না, আমাদের বাড়ির পাশেই। গরু 2টা আমি ছাড়া তো যেতেই চাচ্ছিল না, তাই আমি তাদের বাড়িতে একদম পৌঁছে দিয়ে তারপরে চলে এসেছি। দেখেন কি হয়রানিটাই করতেছে, অনেক দৌড়াদৌড়ি করতেছে। যখনই আমি এর সামনে গেলাম তখনই কিন্তু চুপচাপ। যাই হোক, অনেক কথাই তো বলে ফেললাম। আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। দয়া করে আমার এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আজকের মতো আমার এই সুন্দর ভিডিওটা এ পর্যন্তই শেষ। আল্লাহ হাফেজ।